ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সিলেটের বিএনপি ও জামায়াত নেতারা। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে কাল্পনিক বলে উল্লেখ করেছে তারা। আর এনসিপি নেতাদের দাবি, প্রতিবেদনটি একপক্ষীয় ও উদ্দেশ্য প্রণোদিত। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট তথ্য ছবিতে আরও একটি ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হাসিনা সরকারের পতনের পর লুট হতে শুরু করে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর। বিরান হয়ে যায় পর্যটন স্পটটি। এ নিয়ে শুরু হয় তোলপাড়। এ নিয়ে গণমাধ্যমে 42 জন রাজনীতিবিদ জড়িত বলে তালিকা প্রকাশ করা হয়। তবে সংবাদ সম্মেলনে সিলেট বিএনপি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে, তাদের দলের কেউ সাদা পাথর লুটের সাথে জড়িত নয়। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে পাথর চুরির সাথে জড়িত মর্মে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমার এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নাম লুটেরাদের তালিকায় যুক্ত করা হয়েছে। পৃথক সংবাদ সম্মেলনে সিলেট জামায়াতের নেতারা বলছেন, একটি জাতীয় দৈনিকে দুদকের বরাত দিয়ে সাদা পাথর লুটের সঙ্গে তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে। ওই দৈনিকের কাল্পনিক রিপোর্টটি বিভিন্ন স্থানীয় জাতীয় অনলাইন পত্রিকায় কপি পেস্ট করে প্রচারের ঘটনায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং নিন্দা জানাচ্ছি। পাথর লুটের সাথে জামাত নেতৃবৃন্দ দূরে থাক, সাধারণ কোনো কর্ম সমর্থকেরও ন্যূনতম কোনো সম্পর্ক নেই। অন্য আরেকটি সংবাদ সম্মেলনে সিলেট জেলা এনসিপি অভিযোগ করেছে, প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টার অংশ হিসেবে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আমাদের নাম সেখানে দিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এই উপস্থাপনাটি একপাক্ষিক, তথ্য বিচ্যুত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। এদিকে সিলেটের নবাগত জেলা প্রশাসক বলেছেন, পাথর বালু লুটের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং এটা শুধু জেলা প্রশাসন বা জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা একা দায়িত্ব নয়, সকল স্টেক হোল্ডার সবার দায়িত্ব পালন করতে হবে। সাদা পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি 123 জনের নাম উল্লেখ করে প্রতিবেদন দিয়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।